বাংলা ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে হয়ে গেল 28 মে, আর কাল থেকে কিন্তু আমার 34 উইক স্টার্ট হবে। আজকে আমার 33 উইকস কমপ্লিট হচ্ছে। তো এখন মানে প্রায় দিন হয়ে আসছে, এখন জাস্ট কাউন্টডাউন বিগিন হয়ে গেছে, কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। তো আজকে চলো আজকে ব্লগটা এখানেই স্টার্ট করি। তো আশা করি আমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আজকে এখন সকালবেলায় এখন ভেবেছি ব্রেকফাস্টে একটু লুচি আর একটু আলুর চচ্চড়ি করব। তো এখন সেটারই প্রিপারেশন করে নেব, কারণ নইলে বেলা হয়ে যাবে, আবার খেতে লেট হয়ে যাবে। অর্জুন উঠে পড়েছে, তো চলো আগে সেটা স্টার্ট করি। তো আলুর চচ্চড়ির সাথে সাথে কিন্তু লুচি বানানোর ময়দাটাও মেখে নিলাম। আর এদিকে সকালের চাটা কিন্তু একেবারেই মিস করা চলবে না, তাই 2 কাপ চা আমরা বানিয়ে নিলাম। সকালে আমরা গ্রিন টিটাই খাই। চায় আ গয়া। কি করছিস? চাই হো গিয়া। চা খাওয়া তো হয়ে গেছে। এখন অর্জুন গেল বাজারে, একটুখানি বললাম যে একটু পমফ্রেট বা পাবদা চা পাবে, একটুখানি নিয়ে আসতে, মানে অন্যরকম একটু মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে। প্রতিদিন ওই রুই কাতলা বা মাংস আর ভাল লাগছিল না, তাই ভাবলাম ওকে বললাম। তা ও গেছে এখন, আমি আর যাইনি। আমি এদিকে ভাবছি লুচিগুলো করে নিই, কারণ একদম ফুলকো ফুলকো খায় না, একটুখানি নরম হয়ে গেলে তখন সেটা খায়। তো তাই ভাবছি যে লুচিগুলো এখন একটুখানি ভেজে রেখে দিই। তো চলো এখন লুচিগুলো করে নিই, তারপরে আবার কথা বলছি। ফার্স্ট হয়ে গেছে লুচি, চলো খাওয়া স্টার্ট করি। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর অর্জুন গেছে ওই বাড়িতে। তো বললো যে যাই একটু ওই বাড়ি থেকে ঘুরে আসি একটুখানি, কারণ মা খুব ভালো দুধ চা বানায়, তো দুধ চা খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য গেছে ওখানে, দুধ চাটা খাবে হয়তো। আর ওদিকে ওই বাড়িতে আবার এসিও এসছে, তো মায়ের ঘরে এসি লাগানো ছিল না, তো সেই জন্য এসি এসছে, কারণ এত গরম পড়েছে না, থাকা যাচ্ছে না। তো সেই কারণে এসিও এসছে। তো বললো যাই একটুখানি ঘুরে টুরে আসি। তো এখন আমি করে নেবো রান্না। তো আজকে একটুখানি পমফ্রেট মাছ নিয়ে এসছে বললো, বাজারে গেছিলো। পমফ্রেট মাছ, তারপর কুঁদরি ভাজা, ডাল ভাত এগুলোই করবো, সেরকম বেশি কিছু না। তো চলো রান্নাটাও সেরে নিই, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হই। যদিও ততক্ষণ যদি ও না আসে তাহলে আমিও চলে যাব। তো চলো এখন রান্নাটা স্টার্ট করি। এখানে আমি এখন কুঁদরি ভাজা বসিয়ে দিয়েছি। কুঁদরি ভাজা হতে হতে আর এইদিকে অর্জুন নিয়ে এসছে হচ্ছে পমফ্রেট মাছ। আর বাইরে দেখো মেঘ করছে, রোদ উঠছে, কি যে হচ্ছে, কিন্তু গুমোট গরম। তারও প্লাস্টিকটা খুলে নিয়ে দেখাই। তো পমফ্রেট মাছ তো নিয়ে এসছে, কিন্তু এত বড় সাইজ বলে দোকান থেকেই না কেটে দিয়েছে মাঝখান দিয়ে। আর মাঝখান দিয়ে কেটে দিয়েছে বলে কেমন মানে পুরোই গোটা মাছটা নেই। যাই হোক, এখন ওইভাবেই রান্না করব। আর আমি ওকে বলেছিলাম দুটো নিয়ে আসতে, কারণ একবেলা রান্না, আবার কাল থেকে সোমবার ও দুপুরে খাবে না, ও বাইরে অফিসে চলে যাবে। তো মানে তখন বেশি হয়ে গেলে না আমাকে খেতে হয়, তাই দুটোই আনতে বলেছিলাম যে দুপুরের জন্য হয়ে যাবে। কিন্তু মাছটা না মাঝখান দিয়ে কেটে দিতে একটু মনটা খারাপ হয়ে গেল, বাট ঠিক আছে, কিছু করার নেই। কিন্তু মাছটার সাইজটা কিন্তু তুমি দেখো বেশ বড়। তো এটাকে আমি এখন দেখি রান্না করব। মাছ নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ফেলেছি। এখানে হচ্ছে নিয়েছি হচ্ছে সর্ষে পোস্ত, একটু দই দিয়ে বেটে নিয়েছি। আর এর মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর ধনেপাতা। তো এটা দিয়েই কিন্তু আজকে হবে সর্ষে পোস্ত মানে পমফ্রেট মাছ। তো মাছটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। পেঁয়াজ কষিয়ে সর্ষে দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঝোলটা কমে যাক, কারণ দুজনে খাবো, এত ঝোল হলে না শেষ হবে না, ঝোল থেকে যাবে আর মাছ খাওয়া হয়ে যাবে। তো একটু ঝোলটা মেরে নেব আর এটা নামিয়ে দেবো। এটা কিন্তু একদম হয়ে গেছে। আর নুন টুন একটুখানি টেস্ট করে নেবো।
আবার রেডি হয়ে গেছি, যেমনটা দেখতে পাচ্ছ। কালকে যেটা পরেছিলাম সেই জামাটাই পরে নিয়েছি, কারণ এখন তো জামা কাপড়ের আকাল, এখন কোনো জামাই ঠিকঠাক করে হয় না। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি আমি, অর্জুন, মা, বাবা, মানে 4 জনে যাচ্ছি এখন একটু মুভি দেখতে। তো কাল থেকেই প্ল্যান ছিল, তো কালকে তো ওই সব করে আর হয়নি টাইম। তো আজকে এখন যাচ্ছি, তো যাচ্ছি দেখতে হচ্ছে ভুল চুক মাপ, যেটা কিনা এই ফ্রাইডেতেই রিলিজ করেছে। তো কমেডি মুভি, ফ্যামিলি মুভি, তো তাই জন্য ভাবলাম যে যাই দেখে আসি, আর কবে হবে জানি না। তো চলো এখন বেরোই, 3:30 থেকে শো আছে, 3টে অলরেডি বেজে গেছে, আর লেট করবো না, নাহলে কিন্তু ওখানে লেট হয়ে যাবে। তো চলো, নিউ টাউনেই আছে পাশেই, চলো বেরোই। বেরিয়ে গেছি, মা, বাবা আর একজন তো গাড়ি চালাচ্ছে। তো এখন এখান থেকে তো 5 মিনিট রাস্তা, এখন অলরেডি 3:13 বাজছে, 3:25 থেকে টাইম। তো পৌঁছে যাবো এখন, আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, এখান থেকে তো বেশি দূর নয়। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হবে। ওই দেখতে যাচ্ছি আমরা দেখতে যাচ্ছি হচ্ছে ভুল চুক মাফ। ভুল চুক মাফ, হ্যাঁ, ফ্রাইডেতেই রিলিজ করেছে। এরকম সিনেমার নাম হয়? হ্যাঁ, আজকে থেকে যে যা ভুল করবে সবাই সবাইকে মাফ করে দেবে। হ্যাঁ, মানে যদি সিনেমাটাও বাজে হয় আর কি, সেটাও মাফ করে দিও। যে টিকিট কেটেছে তাকে মাফ করে দিও, লাস্ট যত কটা সিনেমা দেখাতে নিয়ে গেছে। এই না, শাহিদ কাপুরের দেওয়া মুভিটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ, কিন্তু বইটা ফ্লপ করলো কেন? লোকে আজকাল ভালো সিনেমা দেখে না। তো আমরা এসেই গেছি, তো আমরা হচ্ছে যাচ্ছি মিরাজ সিনেমা হলে। খালি বিয়ে? হ্যাঁ, এটা তো ব্যাংকুয়েট হল, বিয়ে হয় সমস্ত রকম, আর রোজ সব সময় সাজানো থাকে, কিছু না কিছু চলছেই। তো এখানে এখন পার্কিং এ গাড়ি রাখবো, দেন আগো। চলে এসেছি, লিফটের সামনে দাঁড়িয়েছি। তিনই তো না, এখানেই না? টাইম হয়নি তো। খেলবি? যা খেল, তোর ভিডিও নিচ্ছি আমি। তো ফাইনালি টাইম হয়ে গেছে, তো আমরা এখন চলে এসেছি আমাদের স্ক্রিন নাম্বারে, যেটা ছিল 8। তো এখানে এখন আমরা আমাদের সিট অনুযায়ী বসে পড়বো। মা, বাবা কই? মুখ বাড়ি দাও। দেখা কমপ্লিট, আমরা এখন বেরিয়ে গেছি। সবাই এখন বেরিয়ে গেছি, এখন লিফটের জন্য অপেক্ষা করছি এখন, আর সবাই ফোনে ব্যস্ত। মুভি দেখে বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু যাচ্ছি বাড়িতে। কেমন লেগেছে? মুভি খুব ভালো লেগেছে, মুভি খুব ভালো লেগেছে, খুব না ভালো হয়েছে, বেশ হাসি খুশি ছিল, খুব ভালো লেগেছে। আর তো
সময়টা কি করে কেটেছে বুঝতে পারিনি। তোর ভুলচুক মাপ। এরকম বললি? ভালো সোশ্যাল মেসেজ ছিল না? গানটা ভালো ছিল, লাস্টে যেটা বলেছে ওটা হ্যাঁ, হ্যালো রাজকুমার আর অ্যাক্টিং ভালো, অ্যাক্টিং সবারই ভালো ছিল। মেয়েটাও ভালো বলেছে। মেয়েটার পাশে ছেলেটাকে আর একটু বাচ্চা ছেলে নিতে পারে। না, ঠিকই আছে। অ্যাক্টিং এর জন্য হ্যাঁ হ্যাঁ ওরই মেন রোল ছিল ওটা। হ্যাঁ। আর ওই ইয়ে কি জানো গুরুদাস, কে গুরুদাস? আরে লোকটা যে চাকরি, হ্যাঁ। আচ্ছা ভগবান দাস, ভগবান, হ্যাঁ। ভগবান দাস, ভগবান দাসের রোলটাও ভালো ছিল। হুম। এখানে এখন আমরা নিতে এসেছি হচ্ছে নাইট্রোজেন, চাকায় হাওয়া শেষ হয়ে এসছে তাই। মানে চলে এসেছি, প্রচণ্ড গরম। মাঝখানে না পিসুমনিও এসেছিলো, তো তখন আর ভিডিও করিনি, আর ভালো লাগছিল না, গরম লাগছিল। মানে মায়ের বাড়িতেই, ওই বাড়িতে গেছিলাম, ওখানে চা ফা খেয়ে তারপর আবার এখানে এই জাস্ট ঢুকলাম। এখন বোধহয় 8টা প্রায় বাজতে যাচ্ছে। আর এখানে কিছু পার্সেলও চলে এসছে, কিছু পার্সেল অর্ডার দিয়েছিলাম, বাট এই পার্সেলগুলো না এখন দেখাচ্ছি না, একেবারে একসাথে সমস্ত পার্সেল চলে আসুক, তারপর আমি একসাথে দেখাবো যে কী কী কিনেছি বা কী কী দরকার না দরকার, তোমাদেরও যদি মানে তাতে তোমাদেরও হয়তো হেল্প হতে পারে। তো সেই জন্য সেটা আমি একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলো, আজকে আর তো কিছু করার নেই, একটু পরে ফ্রেশ হয়ে নিয়ে ডিনার করে শোবো। প্রচণ্ড টায়ার্ড লেগে যায় এখন না একটুখানি চলাফেরা করলেই। আর কাল থেকে আমার 34 উইক স্টার্ট হয়ে যাচ্ছে, তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, টাইমও কেটে যাচ্ছে। তো চলো, আজ ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের একটু ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, বাই।